স্কুলে ক্লাস চলাকালীন মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। 2024 সালের মার্চ থেকে স্কুলগুলোতে এই নিয়ম কার্যকর করা হবে। দক্ষিণ কোরিয়ার কিশোর কিশোরীদের অতিরিক্ত মোবাইল ফোনের নির্ভরতা রোধে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিকেলে দেশটির জাতীয় সংসদে আইনটি পাশ হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মোট 163 জন সংসদ সদস্যের মধ্যে 115 জন এই বিলে সমর্থন জানান। এই আইনের আওতায় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে আর ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। তবে বিশেষ ক্ষেত্রে যেমন প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষাগত উদ্দেশ্যে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি থাকবে। অভিভাবক এবং শিক্ষকরা বলছেন, মোবাইল ফোন শিক্ষার্থীদের মনোযোগ বাধাগ্রস্ত করছে, একাডেমিক পারফরমেন্সেও নেতিবাচক প্রভাব ফেলছে। মোবাইল ফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এছাড়া আন্তর্জাতিক প্রেক্ষাপটেও ফোন নিষিদ্ধের উদাহরণ রয়েছে, যেমন ফিনল্যান্ড ও ফ্রান্স সীমিতভাবে ছোট বাচ্চাদের স্কুলে এই ধরনের বিধিনিষেধ রয়েছে। ইতালি, নেদারল্যান্ডস এবং চীনে সব বয়সী শিক্ষার্থীদের জন্য ফোন ব্যবহারে কঠিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে দক্ষিণ কোরিয়া এখন এসব দেশের তুলনায় এক ধাপ এগিয়ে ফোন ব্যবহারের উপর একটি পূর্ণাঙ্গ আইন বাস্তবায়ন করল। শিক্ষা মন্ত্রণালয়ের এক জরিপ অনুযায়ী প্রায় 37% মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মনে করেন সামাজিক মাধ্যমে তাদের দৈনন্দিন জীবন প্রভাব ফেলছে। এদের মধ্যে 22% শিক্ষার্থী সামাজিক মাধ্যম ব্যবহার করতে না পারলেও অস্থিরতা বোধ করেন। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম ডিজিটালভাবে সংযুক্ত দেশ, যেখানে প্রায় 99% মানুষ অনলাইনে এবং 98% মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে।